অনেকেরই ধারণা এটি প্রাকৃতিক চুম্বকে পরিণত হয়, কিন্তু এটা আসলেই ভুল ধারণা। আর সেজন্যই আগে সব চুরি হতো, কিন্তু মানুষ এখন জানে যে এতে তেমন কোনো বিশেষত্ব নেই, তাই চুরি হয় না। তবে এখনও ভুল ধারণার কবলে পড়ে এখনও চুরি করে থাকে। বর্জ্যপাতে মৃত ব্যক্তির শরীরের বিশেষ বিশেষ হাড় প্রেত সাধনার কাজে ব্যবহৃত হয়। যারা এসবে বিশ্বাস করে তাদের মতে মৃত মানুষের কোনো কোনো হাড় দিয়ে বিশেষ প্রক্রিয়ায় সাধনা করলে অলৌকিক ক্ষমতা অর্জন করা যায়। তবে সাধারণ কারণে মৃত মানুষের চেয়ে বর্জ্যপাতে মৃত মানুষের হাড় নাকি এক্ষেত্রে অনেক বেশি কার্যকর। এরকম একজন লাশ চোরের প্রতিবেশীর কাছে আমি নিম্নোক্ত কাহিনীটি শুনেছিলাম। বক্কাচোর এলাকায় একজন সেসকে চোর হিসাবে পরিচিত ছিল। একবার বর্জ্যপাতে গ্রামের এক বালিকার মৃত্যু হয়। লাশ দাফন করার পরের দিন কবর থেকে লাশটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও লাশটির সন্ধান মেলে না। এর কয়েকদিন পর অমাবস্যার গভীর রাতে নদীর নির্জন তীর থেকে বিকট চিৎকার ধ্বনি ভেসে আসে। কৌতূহলী মানুষ সেখানে গিয়ে দেখতে পায় প্রায় গলিত সেই বালিকার নগ্ন দেহ লাশের পাশে সম্পূর্ণ নগ্ন বক্কাচোর ভূপতিত অবস্থায় থরথর করে কাঁপছে। মেয়েটিকে পুনরায় সমাধিস্থ করা হয়। বক্কা মিয়া সুস্থ হলে তার ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত হয়, কিন্তু বক্কাচোরা আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না। বাকরুদ্ধ অবস্থায় 3 দিন পর তার যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটে। এলাকার মানুষের অভিমত, পদ্ধতিগত কোনো ত্রুটির কারণে বক্কার সাধনা ব্যর্থ হয়েছিল। আসলে আমার জানা মতে যেখানে বর্জ্যপাত হয় তার আশেপাশে খনিজ টুকরা পাওয়া যায়। আমি পাহাড়িদের ওইসব খনিজ টুকরা সংগ্রহ করতে দেখেছি। তাদের মতে এই খনিজ পদার্থ ঝাড়ফুঁকের কাজ দেয়। ওই সূত্র ধরে যেসব ব্যক্তির উপর বর্জ্য সরাসরি আঘাত হানে খনিজ পদার্থটি পাওয়ার সম্ভাবনা থাকে। তবে মানুষ হুজুগে ওইসব চর্যাবৃত্তি করে আর পরে মাথা চুলকায়। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।